এই বাগানগুলো শুধু ফলের বাগান নয়, এটা দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য একটা বড় স্বপ্ন আর সম্ভাবনার জায়গা। এখানে রয়েছে বিভিন্ন জাতের কুল, কিছু কুল আকারে বিশাল, কিছু সাদা মিষ্টি, আবার কিছু কুলের চাহিদা বাজারে সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাশেদ ইসলাম বিডি ট্রাভেলার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কুল চাষ করা হয়, একটি বাগানে মোট কতটি কুল গাছ থাকে, এক মৌসুমে কি পরিমাণে কুল উৎপাদন হয়, আর এই কুল বিক্রি করে কৃষকরা কেমন লাভ করেন। পাশাপাশি দেখাবো কুল সংগ্রহ থেকে শুরু করে প্যাকিং ও দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর প্রক্রিয়া। তো চলুন দেরি না করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই বিশাল কুলের বাগানের ভিতরে ঢুকে পড়ি। আমরা এখন হাঁটছি আসলে কুলের বাগানের মাঝখান দিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের চারিপাশে এত পরিমাণে কুলের বাগান, আপনার কিন্তু মুহূর্তের ভিতরে মনে হতে পারে আমরা হয়তোবা কাশ্মীরের কোনো একটা আপেল কিংবা আঙুরের বাগানে রয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে এতটা প্রাকৃতিক সৌন্দর্যময় আশেপাশের যে পরিবেশ, চারিপাশে জাস্ট একটাই কুল আর কুল। এই কুলটা কিন্তু আমাদের বাংলাদেশের অন্যান্য এলাকায় বড়ই বলা হয়। কুল সম্পূর্ণ পরিপক্ক হলে কৃষকরা নিজ হাতে গাছ থেকে কুল পাড়েন। খুব সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কুল সংগ্রহের কাজ। পরিশ্রম আর যত্নে ভরা এই কুলই পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এটাই আমাদের গ্রামীণ কৃষকের বাস্তব গল্প। আমার পিছনে যে কুলের বাগানটা দেখতে পাচ্ছেন, আসলে কুলের যে জাত আছে এই জাতের নাম হচ্ছে থাই কুল। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো পরিমাণে কিন্তু এবছর কুলের উৎপাদন হয়েছে। আর থাই কুলে সব থেকে যে বড় বিশেষত্ব সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে কুলের উৎপাদন হয়। এছাড়া এই কুলটা খেতেও যেমন সুস্বাদু, আর সব থেকে বড় কথা হলো এই কুলের কালারটা কিন্তু যে কোনো বয়সের মানুষকে আসলে এই কুলের প্রতি আকৃষ্ট করবে। কুলের খেতে আসবো আর কুল খাবো না, এটা কিন্তু হয় না। অবশ্যই আমরা কুল খাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমরা কুল খাবো এবং এই এলাকার যে কুলের স্বাদটা কেমন সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কুল পাড়ার পরই বাগানে শুরু হয় পরবর্তী কাজ। পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় এই কুল, তারপর চলে বাছাইয়ের প্রক্রিয়া। ভালো কুল একদিকে, ছোট বা নষ্ট কুল আরেকদিকে। এই কাজে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই একসাথে অংশ নেয়। পরিবারের সবাই মিলে কাজ করায় গ্রামীণ কৃষির সবচেয়ে সুন্দর দিক। এভাবেই কুল পৌঁছানোর আগে প্রস্তুত হয়ে ওঠে বাজারের জন্য। চাচা, এই যে কুলটা দেখতে পাচ্ছি, এই কুলের জাতের নাম কি? থাই আপেল। থাই আপেল। এই কুলটা এবারে ফলন কেমন হলো? মোটামুটি খুব ভালো। খুব ভালো। দেখতে পাচ্ছি আপনি যে কুলটা এখন প্যাকেজিং এর জন্য প্রস্তুত করছেন, এই কুলের বর্তমান মার্কেটে কেমন দাম যাচ্ছে? ওই 3000 3.5 টাকা দাম। 3000 টাকা মন। এই দাম পেয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। এই কুলটা তো বছরে একবারই হয়। একবারই হয়। খুব মজা। আদিব, কেমন আছো? ভালো। ভালো আছো? তোমার নাম কি আম্মু? ফারিহা তাবাচ্চুম। আচ্ছা, দেখতে পাচ্ছি নানুর বাগানের কুল সামনে কিন্তু একেবারে চকচক করছে। আমরা কি একটু কুল খেতে পারি? খান। আচ্ছা, তুমি একটু কুল খেয়ে দেখো তো এই কুলটা স্বাদ কেমন। তো কেমন কুল? এই কুলটা কেমন? আমি একটা খাই কুল, খাবো? আচ্ছা দর্শক বন্ধুরা, এই কুলটা কিন্তু আসলে একটু টক মিষ্টি, তবে এই কুলটার স্বাদও কিন্তু অসাধারণ। একেবারে কুল কড়া মিষ্টি না, তবে সামান্য কষ, সামান্য টক, সামান্য মিষ্টি, একটা ফুল প্যাকেজ স্বাদ বলা যায়। কুলটা কিন্তু আসলে খেতে খুব মজা, তাই না? আমরা কিন্তু কুল বাগান ঘুরতে ঘুরতে আরো একটি বেশ বড়সড় বাগানে চলে আসছি। এই বাগানেও দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে কিন্তু কুল এবছর উৎপন্ন হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমার সাথে কুল বাগানে আসছি, সেই বাগানের যে নানু ভাই আছে আদিব, আরো একটা ভাইয়া আছে, আর একটা ছোট্ট একটা কিউট আপু আছে দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কুলের জাতটা আছে, এটা কিন্তু আমরা সহজ ভাষায় নারকেল কুল বলি, তাই তো? এই কুলের আসল নামটা কি? নারকেল কুল। এই কুলটা কিন্তু খেতে আসলে প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর মজা। চলো দেখি আমরা সামনে সামনে কি কি কুল আছে।
থোকায় থোকায় কুল। এক একটি কুল কিন্তু প্রায় 40 থেকে 50 গ্রাম ওজন আছে। এবং এই যে কুলটা, এই জাতের কুলটার স্বাদ কিন্তু অনেক সুন্দর, সুমিষ্ট একটা জাতের কুল। আল্লাহর যে নিয়ামত, এটা কিন্তু আসলে বাড়ির বাইরে না আসলে আপনি বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই কুল বাগানের এই যে ছোট্ট একটা গাছ, এই গাছে দেখেন ছোট্ট একটা ডাল, এত পরিমাণে কুল হয়েছে, এটা কিন্তু আসলে না দেখলে বোঝার উপায় নেই। আমি একটু আপনাদেরকে দেখাই, এই গাছটা কুলের এত পরিমাণ কুল হয়েছে, তার কারণেই কিন্তু এই ডালটা একেবারে মাটির সাথে মিশে গেছে। এত পরিমাণে কুল, এই ডালটা কিন্তু এই যে কুলটা বহন করবে সেই ক্ষমতা কিন্তু ডালটার নেই। এই সবই কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। থাই কুল, এটা কিন্তু বিভিন্ন সাইজে দেখতে পাচ্ছেন, বেশ বড় আছে, এগুলা বেশ ভালো দামে সেল হবে। এবং এই যে ছোটগুলো আছে, এটা কিন্তু ক্যাট আকারে বিক্রি হয়ে যাবে। ভাই, এই যে কুল দেখতে পাচ্ছি, এই জাতের নামটা কি? এটা হচ্ছে আপনার মিষ্টি টক বলে, হচ্ছে আপনার টক। এই কুলের দামটা কি বেশ বাজারে ভালো পাওয়া যায়? হ্যাঁ, এই বড় সাইজ গুলোর দাম একটু বেশি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছেন যে কুলের বাগানে আসছি। আসলে বাগানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত পরিমাণে কিন্তু কুল উৎপাদন হয়। বিভিন্ন জাতের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন ফ্লেভারের কুল কিন্তু এইসব বাগানে ভরা। কোথাও দেখতে পাচ্ছেন নারকেল কুল, কোথাও আছে বল কুল, কোথাও আছে টক কুল। এক প্রকার কুলের যে সাম্রাজ্য, সেখানে কিন্তু আমরা বর্তমান ঢুকে পড়েছি। থাই কুলের যে কয়েকটা জাত আছে, তার ভিতরে কিন্তু এই যে জাতের কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এবং এর যে কালারটা, এটা কিন্তু কেবলমাত্র আসা শুরু হয়েছে। এই কালারটা ধীরে ধীরে একেবারে লালচে হয়ে যাবে এবং সাইজটাও কিন্তু এরকম হয়ে যাবে। তো এই যে কুলটা আছে, এই কুলের জাতের নামটা কি? কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল বলে। অর্থাৎ আমরা বাংলাদেশে আছি, আমাদের এখানেও কিন্তু কাশ্মীরের মতো আপেল উৎপন্ন না হলেও এখানে কিন্তু কাশ্মীরি আপেলের যে জাতটা, কাশ্মীরি কুল, সেটা কিন্তু এখানে উৎপাদন হচ্ছে। অবশেষে কৃষক ভাইরা সাইকেলে বা মাথায় করে কুল নিয়ে যায় এলাকার আড়তে। তারপর এটা দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। 1 বিঘা জমিতে কুল চাষ করে চাষি ভাইরা বাজারের দাম অনুযায়ী এক মৌসুমে অর্থাৎ 1 বছরে প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। দর্শক বন্ধুরা, আজকে মোটামুটি আমি কিন্তু আপনাদেরকে বেশ এই এলাকার যে কুল বাগানগুলো আছে সেখানটা বেশ ঘুরে ঘুরে দেখালাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম বাগান রয়েছে এবং এক একটি বাগানে বিভিন্ন জাতের কিন্তু কুল এখানে রয়েছে। এই কুলটা এই যে জেলা সহ, জেলার বাইরে, একবারে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই কুলগুলা প্রতিদিন এখান থেকে চলে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।